নমস্কার, আদাব বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। কিছুদিন আগেই গিয়েছিলাম বইমেলায়। যেহেতু এবার বইমেলায় যাওয়ার খুব একটা প্ল্যান ছিল না, হুট করে প্ল্যানটা হয়ে গেল। এর জন্য খুব কম মানুষ গিয়েছিলাম, নয়তো আমরা প্রত্যেকবারই ভাই বোন অনেকজন মিলে বইমেলায় যাই। যেহেতু আমি তাঁতিবাজার থাকি, তো তাঁতিবাজার থেকে রিক্সা পাওয়াটাও ওই দিন খুব প্রবলেম হয়ে গিয়েছিল। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর রিক্সা পেলাম। আর এই যে এই রাস্তা দিয়ে যে ফুলের ইগুলো থাকে, ফুল গাছগুলো থাকে, চারাগুলো থাকে, আর বাগান বিলাস গাছগুলো থাকে, খুব ভালো লাগে এই এরিয়াটা। মানে এই গাছগুলো দেখতেই খুব সুন্দর লাগে, মনটা খুব শান্ত হয়ে যায়। এখন আমরা চলে এসেছি, ওরা আগের রিক্সা এসেছিল আমার ভাই ওরা। তারপরে এই যে সবার সাথে এখন দেখা হলো। আমরা এখন হাঁটতে হাঁটতে বাংলা একাডেমির ভেতরে ঢুকে যাব। প্রত্যেকবার আমরা এখান থেকেই দেখি অনেক মানুষ থাকে। জানি না এবার বইমেলায় কি মানুষ কম হয়েছে, নাকি আমরা যেদিন গিয়েছিলাম ওই দিনই মানুষ একটু কম ছিল, আমি বুঝতে পারলাম না। যাই হোক, তারপরও ভালোই লেগেছে, ঠান্ডা ওয়েদার ছিল, অল্প মানুষের মধ্যে একটু ঘুরে ঘুরে বইটই দেখা যায়, সেটাও ভালো। তারপরে গেলাম, এই তো বইমেলায় ঢুকলাম। এই সাইডে তো আমি মানুষ খুবই কম দেখতে পেয়েছিলাম। প্রথমে অনেক স্টলগুলোই ঘুরলাম, কিন্তু স্টলগুলোতে আমার বই কোনোটাই ভালো লাগছিল না, বা নতুন ওই রকম কিছু চোখে পড়ছিল না, ওই রকম কোনো বই নজর কাটছিল না। তো জাস্ট এমনিই ঘুরছিলাম, মনটাই খারাপ হয়ে গেল যে বই কিনতে আসলাম, বই মেলায় ঘুরতে আসলাম, কিন্তু প্রত্যেকবারের মতন ওই ভাইবটাই পাচ্ছি না। তো আর কি করা, অগত্যা যেহেতু চলে এসেছি, তো বললাম চল ঘুরতে ঘুরতে তারপর ওই সাইডটাই গেলাম। ওই সাইডে যাওয়ার পর শিশু চত্বরটা দেখলাম, বললাম যে এটা পরে ঢুকবো। তারপর আমরা একটু এগিয়ে গেলাম, কিন্তু তারপরও বই পাচ্ছিলাম না, জাস্ট আর কি ঘুরছিলাম, কোনো মজাও হচ্ছিল না। তারপরে ঘুরতে ঘুরতে এই দিকে গিয়ে দেখলাম যে না, কিছু কিছু স্টল খুবই ওয়েল ফার্নিশড, ভালোই লাগলো। এখানে কিছু বই দেখা শুরু করলাম। তারপর আমরা একটু আইসক্রিম খেলাম। এখানে অনেক খাবারের স্টল ছিল, ভালোই লাগলো। কিন্তু ভেতরে খাবার স্টলগুলোতে খাবারের দামগুলো খুব বেশি নেয়, আমার কাছে একটু বেশি লেগেছে। তারপর আমরা আবার বই খোঁজাখুঁজি করছিলাম, যেহেতু আমরা সবাই এক এক ধরনের বই এক একজনের ডিমান্ডে আমরা দেখতে গিয়েছিলাম। তারপরে খুঁজতে খুঁজতে আমরা কিছু বই পেলাম। একটা দোকানের বই খুবই ভালো লাগলো, গ্রন্থরাজ্য পাবলিকেশন ছিল মেবি। তো সেইখানে বইটই কেনার পরে এই যে আমরা চলে আসলাম শিশু চত্বরে। এইখানকার বইগুলো আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে, কারণ বাচ্চাদের তো সব কালারফুল থাকে, ভালো লাগে, আর ছোটোবেলার কথা মনে পড়ে যায়। ঈশপের গল্প এগুলো আমরা পড়তাম, গোপাল ভাঁড়ের বইগুলো, এগুলো খুব ভালো লেগেছে। তারপরে দেখলাম যে বাচ্চাদের জন্য অনেক রহস্যজনক ভৌতিক গল্পও আছে। তো এখানে আমরা কী বলতে যেন দাঁত কেলাচ্ছিলাম সবগুলোতে মিলে। যাই হোক, তারপর আমরা শিশু চত্বরে সব স্টলগুলো দেখলাম, ছোট ভাইয়ের জন্য বইও কেনা হলো। তারপরে ঘুরলাম, আর এখন আমাদের একটু ভালোই লাগছিল, মজা লাগছিল, যেহেতু বই কেনা হয়েছে। বই মেলায় এসে বই না কিনলে আসলে মজা লাগে না, বই কেনার পর মনটা ভালো হয়ে যায়, খুশি হয়ে যায়। তারপরে বেরিয়ে গেলাম, বেরিয়ে যে ওরা হাওয়াই মিঠাই খাচ্ছিল, হাওয়াই মিঠাই নিয়ে দুই ভাই বোন ঝগড়া করছিল। তারপরে আমরা হাসাহাসি করছিলাম। এখানে আমরা অনেকক্ষণ আড্ডা দিয়েছি বাইরে বাইরে দাঁড়িয়ে, সবাই একটু টুকিটাকি অনেক কিছু খাওয়া দাওয়া করা হলো। আমি আচার খেয়েছিলাম, ওই যে মিক্সড একটা আচার পাওয়া যায় না, সেটা খুব ভালো লাগে। তো খাওয়া দাওয়া করে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে এখানে একটু আড্ডা টাড্ডা দিয়ে তারপরে আমরা আরেকটু এগিয়ে যাওয়ার পর দেখি সুন্দর চুড়ি। এখান থেকে চুড়িগুলো ভালোই লাগে। তারপরে ওয়ালপোর্টগুলো দেখলাম, এই ওয়ালপোর্টগুলো খুব অ্যাস্থেটিক। তারপরে যে ছোট ছোট কিউট কিউট জুতো, এগুলো আসলে শোপিস। তারপর অনেকটা এগিয়ে এসে এইখান থেকে আমরা রিক্সা নিলাম, রিক্সায় নিয়ে বাসায় যাব এখন। আর এই যে শাহবাগের এই রাস্তাগুলোতে যে সুন্দর সুন্দর অ্যাস্থেটিক মাটির জিনিসপত্র পাওয়া যায়, এগুলো খুবই ভালো লাগে আমার। এগুলো যে কারো বাড়িতেই যদি আমরা ইউজ করি বা লাগাই, এগুলো আসলে বাড়ির লুকটাই চেঞ্জ করে দেয়, পুরো একটা অ্যাস্থেটিক ভাইব নিয়ে আসবে। আমার তো এগুলো দিয়ে ঘর সাজানোর খুব ইচ্ছে, কিন্তু ভাড়া বাসায় থাকি বলে আর সাজানো হয় না। তো আর কী করার, রাতের রাস্তা দেখতে দেখতে চলে আসলাম, যেহেতু ঢাকায় রাতের রাস্তা দেখার খুব মজা রিক্সায় উঠে। থ্যাংকস ফর ওয়াচিং, স্টে টিউন আনটিল মাই নেক্সট ভিডিও। আর কে কে বইমেলায় গিয়েছেন অবশ্যই জানাবেন।